ফুটন্ত জলে কাঁকরোল দিয়ে দারুণ স্বাদের নিরামিষ রেসিপি। একবার এইভাবে বানিয়ে খেলে রোজ বানাবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে দারুণ স্বাদের এই কাঁকরোলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 4 পিস কাঁকরোল। কাঁকরোলগুলোকে প্রথমে উপরে যে কাটা অংশটা রয়েছে সেটা এভাবে একটু ছাড়িয়ে নেব। পুরোপুরি নয়, হালকা একটু ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে না ছাড়ালেও পারবেন। কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি আরও একবার ধুয়ে নিয়ে আসলাম, কেননা অনেকটাই সবুজ অংশ লেগে থাকে। তারপর দেখুন কাঁকরোলগুলোকে এইভাবে দুভাগ করে কেটে নিচ্ছি। দেখুন সবগুলো কাঁকরোলকে আমি এভাবে 2 ভাগ করে কেটে নিয়েছি। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁকরোলগুলো। আমি এইভাবে 2 টুকরো করে কেটে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে গোটাও সেদ্ধ করতে পারেন। সেক্ষেত্রে উপরটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর ভেতরটা শক্ত থাকবে। সেজন্য আমি এইভাবে 2 ভাগ করে দিয়েছি, যাতে অল্প সময়ে চারিদিকটায় ভালোভাবে সেদ্ধ হয়। সাথেই দিয়ে দিলাম 2টো টমেটো আর 1/2 ইঞ্চি আদা। ঢাকা দিয়ে 4-5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। দেখুন পুরোপুরি সেদ্ধ করব না, মোটামুটি 50 থেকে 60% পর্যন্ত সেদ্ধ করব। একটা খুন্তি অথবা কাঁটা চামচ দিয়ে এভাবে দেখতে হবে। হালকাভাবে চাপ দিলেই যদি কেটে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে হয়ে গেছে। আমার কাঁকরোলগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে সেদ্ধ করে নিলে না অনেক সময় কাঁকরোলের অনেকের কাছে গন্ধ লাগে। সেদ্ধ করে নিলে সেই গন্ধটাও থাকবে না, আর আমাদের রান্নাটাও করতে সুবিধা হবে। কাঁকরোলগুলোকে তুলে নিলাম, একটু ঠান্ডা হতে থাকুক। আর সাইডেই দেখুন আমি আরও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম চিনেবাদাম। এখানে 2 মুঠো চিনেবাদাম রয়েছে হাতের মুঠোয়। বাদামগুলোকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। প্রায় 2 মিনিট মতো সময় লাগবে। লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন বাদামের উপরে হালকা একটু কালার চলে আসবে, তখন এখানে আমি যোগ করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ নারকেল। যদি নারকেল পছন্দ করেন আর হাতের কাছে থাকে অবশ্যই দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে যদি বাদামের খোসা ছাড়াতে চান তাহলে বাদামগুলো ভেজে তুলে নিতে পারেন, কিন্তু আমি আজকে খোসাটা ছাড়াবো না, কেননা বাদামের খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। এবার নারকেলটাকে কিছু সময় ভেজে নিয়ে আমি এখানে যোগ করে দিলাম 1 টেবিল চামচ সাদা তিল আর 3 টেবিল চামচ বেসন। তিল আর বেসনটাকেও লো ফ্লেমে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। এখানে আমি আরও যোগ করে দিলাম 1/2 চা চামচ জিরে। লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে বেসনগুলোকে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর বেসনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে যে বেসনটা ভাজা হয়ে গেছে। বেসন যাতে কোনো রকমে কাঁচা না থাকে। বেসন যত ভালোভাবে ভাজা হবে ততই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন বেসনের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। লো ফ্লেমে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এবার বেসনটাকে দেখুন আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এইভাবে একটা চামচ দিয়ে ভেতরের অংশটাকে বের করে নেব। এই রেসিপিটা করার জন্য কাঁকরোলগুলোকে একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন। কচি কাঁকরোল হলে খেতে বেশি ভালো লাগবে। আর বীজগুলো খুব শক্ত হয়ে গেলে যখন খাওয়ার সময় মুখে পড়ে খেতে ভালো লাগে না। যদিও আমরা এখানে বীজের অংশটা আলাদা করে বের করে নিচ্ছি, চাইলে ফেলেও দিতে পারবেন। তবে আজকে আমার কাঁকরোলগুলো একেবারেই কচি, আমি আর বীজটা ফেলবো না। দেখুন কথা বলতে বলতে সবগুলো কাঁকরোলেরই আমি মাঝখানের বীজটা বের করে নিয়েছি। বের করতে কোনো রকম অসুবিধা হয়নি। মোটামুটি 60% সেদ্ধ হয়ে গেছে, খুব সহজেই বের করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু ভেঙে নেব। আপনারা চাইলে মিক্সারেও পেস্ট করে নিতে পারেন, তবে কচি বীজ হাত দিয়ে ভেঙে নিলেই খাওয়ার সময় যখন একটু আধটু মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে। এইভাবে একটু চটকে নিলাম। আর এদিকে দেখুন বেসনটাও ঠান্ডা হয়ে গেছে। বাদাম, বেসন, নারকেল সব একসঙ্গে মিক্সারের জারে নিয়ে নিচ্ছি।
একটু গুঁড়ো করে নেব, তবে মিহি গুঁড়ো নয়, জাস্ট একবার 2-3 সেকেন্ডের জন্য মিক্সচারটাকে ঘুরিয়ে নেব। আমি সাথেই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। তারপর দেখুন এইভাবে দানা দানা করে পেস্ট করে নিয়েছি, কেননা বাদামের টুকরোগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভালো লাগবে। ওই একই মিক্সচারের জারে নিয়ে নিলাম সেদ্ধ করে রাখা আদাটাকে আমি টুকরো করে দিয়েছি, আর দিয়ে দিলাম টমেটোটাকে খোসা ছাড়িয়ে দিয়েছি, সাথেই দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ দই। আপনারা যদি দইটা না দিতে চান তাহলে টমেটোর পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। সাথে 8-10টা কাজু বাদাম দিয়ে এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার দেখুন যেই বেসন আর বাদামের পুরটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ চিনি, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর যে কাঁকরোলের বীজটা ছিল সেই বীজটা এখানে দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব বা মেখে নেব। এটা চামচের দ্বারা হবে না, হাত দিয়েই মেখে নিতে হবে। দেখুন একটু শক্ত হবে, তবে এখানে কোনো রকম জল দেওয়া চলবে না। এটা মাখার সময় এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে যে মাখা খেতেই ভীষণ ভালো লাগবে। এবার অল্প অল্প করে নেব আর এইভাবে কাঁকরোলের ভেতরে ভরে নেব, একটু চেপে চেপে ভরবো যাতে ভালোভাবে লেগে যায়। দেখুন আরও একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে চেপে চেপে একেবারে সমান করে নিতে হবে। দেখুন সবগুলো আমি ভরে নিয়েছি, আর এইদিকে কিছুটা সাদা তেল আমি গরম করে নিয়েছি। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। আমি এখানে সাদা তেলে ভাজবো, আপনারা চাইলে সর্ষে তেলেও ভাজতে পারেন। তারপর কাঁকরোলের যে পুর ভরার দিকটা সেটা নিচের দিকে দিয়ে এইভাবে সবগুলো দিয়ে দিয়েছি, তাহলে আর পুরটা বের হওয়ার কোনো রকম ভয় থাকবে না, যেহেতু বেসন দেওয়া রয়েছে একেবারে টাইট হয়ে যাবে। 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর যখন এক পিঠ এইভাবে একটু লালচে হয়ে ভাজা হয়ে যাবে, তারপর এইভাবে উল্টে দেব, উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। উল্টো দিকটাও ঠিক আমি একটু ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। যদি আপনারা ভাজা খেতে চান তাহলে এই সময় একটু ভালোভাবে ভেজে নেবেন। আমি যেহেতু কালিয়া তৈরি করব সেজন্য আমি আর বেশি ভাজবো না, হালকাই ভেজেছি। কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, 2 টুকরো ছোট দারচিনি, 2টো এলাচ, 4-5টা লং। কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। গরম তেলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এইভাবে মিশিয়ে নিলে কালারটা খুব সুন্দর আসে। সাথে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়েছি। এবার 2 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে যদি ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে যোগ করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এবার পুরো মশলাটাকে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু গ্রেভির টেস্টটা বেড়ে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণ আপনারা যতটা গ্রেভিটা রাখতে চান সেই পরিমাণ বুঝে দেবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ জল যোগ করে দিলাম, আরও একবার মিশিয়ে নিলাম, একটু ফুটতে দেব।
যখন ভালোভাবে ফুটে আসবে তারপর ভেজে রাখা কাঁকরোলগুলো আমি এখানে দিয়ে দেব। কাঁকরোলগুলো দেওয়ার পর এইভাবে একটু ঝোলটা তুলে কাঁকরোলের উপরে দিয়ে দেব, যাতে চারিদিকটা ভালোভাবে লেগে যায়। তারপর ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নেব। দেখুন, ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। নুন মিষ্টিটা এখানে চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী। আরও একবার মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব গ্যাসটাকে অফ করে, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। একেবারে তৈরি আমাদের পুরভরা কাঁকরোল কালিয়া। নতুনভাবে এটা আপনারা গরম ভাত, রুটি যা দিয়ে খাবেন না কেন ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।